হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো মা আজকে বলল যে মাছের মাথা দিয়ে মুগের ডালটা তুই কর। তো তাই কারণে ডালটা আমি ভেজে রেখেছি, ভেজে ধুয়ে রেখেছি। আর এদিকে সব মশলা আমি জোগাড় করে রেখেছি, মাছের মাথা ভেজে রেখেছি। তো চলো আমি কিভাবে করি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি, প্রেশার কুকার গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল অ্যাড করছি, আর এদিকে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি তেজপাতা অ্যাড করব, গোটা গরম মশলা অ্যাড করব। গোটা গরম মশলার মধ্যে আছে দুটো এলাচ আর দুটো লবঙ্গ, থেঁতো করে দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো সব কটা। এরপরে আমি ডালটা অ্যাড করব, ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে একে একে সব মশলা আমি দিয়ে দেবো এতে। এরপরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি খুব সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। এরপর জল অ্যাড করব, জল অ্যাড করে আমি 4টে সিটি দিয়ে নেব। দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নুনটা অ্যাড করব, নুনটা অ্যাড করে তারপরে আমি আবার জল দিয়ে দেবো। এবার আমি একটু টেস্ট করে নিচ্ছি সব মশলাপাতি ঠিকঠাক আছে কি না। এবার আমি কড়াতে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ আমার প্রেশার কুকারে আর ভাল লাগছে না। বাঙালিরা যতই আধুনিক হোক না কেন, কড়া লাগবেই। আর তোমরা এতে একটু চিনি দিতে পারো, কারণ আমি চিনিটা স্কিপ করছি এই কারণে, কারণ আমার বাপি খাবে, তো বাপি মানে ডায়াবেটিসের পেশেন্ট, তো আমরা চিনিটা একটু অ্যাভয়েড করি তরকারিতে। তো এর পর্যায়ে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। ঘি থাকলে বন্ধুরা ঘি একটু দেবে, কারণ আমার কাছে এই মুহূর্তে ঘিটা নেই, কারণ বিরিয়ানিতে আর সেমাই ঈদের সময় সব ঘি শেষ হয়ে গেছে, তো সেটা ছিল না। গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে দেখো আমার হয়ে গেছে। এবার জিরে মরিচের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।